আসসালামু আলাইকুম গাইস, আলোর তারা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আমাদের ভিডিও থেকে কিছু একটা শিক্ষণীয় কিছু একটা পাবেন। তো দেখেন যে আমি কিন্তু কাশি হলদি চাষ করছিলাম। আমি কিন্তু যে কিছুদিন আগে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলে আমার কাশি হলদি গাছ যে আমি যে রোপণ করছি তার একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই দেখছেন। তো দেখেন আমি কিন্তু সেই কাশি হলদি গাছ থেকে কাশি হলদি গাছগুলো উঠাইছি। এখন উঠানোর পর আমার কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পেয়েছি। মাশাল্লাহ আমার যে পরবর্তী যে বছরগুলো থেকে যে বছরগুলো থেকে এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ফলাফল চাষ পেয়েছি। তো আপনারাও চাইলে যারা বেকার বসে আছেন অবশ্যই কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু কাশি হলুদ চাষ করতে পারেন। কাশি হলুদ কিন্তু খুব একটা সুন্দর একটা সুন্দর একটা কিন্তু যে এটা আপনারা যদি চাষ করেন অবশ্যই কিন্তু চাষ করলে হবে কি যে আপনার বাসার যে কিন্তু কাশি হলুদ কিন্তু ক্রয় করার প্রয়োজন হবে না। এখান থেকে আপনি কাশি হলুদ কি করতে পারবেন, এইটা যখন আপনি চাষ করবেন, যখন আপনার অনেক বেশি হবে, তো তারপর আপনি এটা কিন্তু বাঙ্গাই কিন্তু এটা বিক্রি করিয়া কিন্তু বা বাঙ্গাই এটা কিন্তু আপনি চলে যাবে পুরো বছর। দেখেন আমার এই যে কাশি হলুদ কিন্তু আমার এই যে চাষের পিছনে অনেক হিস্টোরি আছে, অনেক কথাবার্তা আছে। একটা সময় আমি কিন্তু এই কাশি হলুদ কিন্তু আমি অল্প কিছু দিয়ে শুরু করছিলাম, অল্প কিছু দিয়ে শুরু করছি। আজকে আমার এত পরিমাণে কাশি হলুদ চাষ হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে ধৈর্য দিয়ে যদি কেউ যদি ওই ওই যেই জিনিসটা কোনো বেশি শুরু করবেন, যেই জিনিসটা কোনো কিছু চাষ করার শুরুতে যে ওই জিনিসটা চাষ করতে চাইতেছেন, এখন ওই জিনিসটা যদি পিছনে যদি আপনি লেগে থাকেন অবশ্যই ওখান থেকে একদিন না একদিন সাকসেস হবেন। বা এই সাকসেস জিনিসটা এমন যে ওই সাকসেসের পিছনে লেগে থাকতে হবে। আপনার সফলতা হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আপনার ধৈর্য জিনিসটা প্রয়োজন হবে। ধৈর্য দিয়ে কাজ করবেন, পরিশ্রম করবেন। ভাই পরিশ্রম করলে অবশ্যই আপনি এখান থেকে একটা ভালো একটা ফলাফল পাবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে পরিশ্রম করছি বিধায় আজকে আমার এত পরিমাণ লাভবান হয়েছি। যে আমার এই যে দেখেন আমার প্রায় এত যে কাশি হলুদ ছিল হয়েছে, আমার যে এত কাশি হলুদ হয়েছে একই এই একই একই এমনি এমনি হয়েছে, এমনি এমনি তো হয় না। আমার কিন্তু এখানে কষ্ট পরিশ্রম আছে বিদায় এখান থেকে আজকে সফলতা অর্জন করছি। তো সামনে ভবিষ্যতে কিন্তু আরো সফলতা অর্জন করব। দেখেন আমার যে প্রথমে যে আমি কাশি হলুদ চাষ করছিলাম, আমার কিন্তু অল্প কিছু 5টা 6টা গাছ দ্বারা আজকে শুরু আমার আমার কিন্তু এখন এই এই বছর 3 বছরের বেলায় আমি ভালো একটা ফলাফল পাইছি। বিগত যে যে 2 বছর কিন্তু বেশি একটা ভালো ফলাফল পাইনি। তো ওগুলাই আবার কি হচ্ছে, এই বছর রোপণ করার কারণে এই বছর কিন্তু আমি একটা ভালো ফলাফল পেয়েছি। তো দেখেন 3 বছরের বেলায় কিন্তু আমি একটা ভালো একটা ফলাফল পেয়েছি। তো আপনারাও যে কোনো জিনিস চাষ করবেন দেখবেন ওই জিনিসটার পিছনে আপনার থাকতে হবে পরিশ্রম, ধৈর্য দিয়ে কাজ করবেন। ধৈর্য যে ব্যক্তি দিয়ে কাজ করতে পারবে সে কিন্তু এখানে সফলতা অর্জন করবে। দেখেন আমি কিন্তু এখানে একটা ভালো একটা বীজ পেয়েছি, ভালো একটা কিন্তু কাশি হলদি পেয়েছি। এখানে প্রায় আমার 1 বস্তার কাছাকাছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি কিন্তু সামনের বছর আবার কিন্তু এটা রোপণ করব। আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমি কি পরিমাণ আবারও এটা রোপণ করলাম, কি পরিমাণ এবং কি পরিমাণ এখান থেকে কাশি হলদি আবার পেয়েছি। এই বিষয়ে কিন্তু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন যে আপনারা যদি চাষাবাদ করতে চান, যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই বলবেন, আমি কিন্তু আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। তো দেখেন আমাদের বাড়ির আঙ্গিনায় কিন্তু অনেক জায়গা জমি কিন্তু পড়ে থাকে, যেই জায়গা জমি কোনো কাজে লাগে না। তো আপনারা কি করবেন, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের চাষাবাদ করতে পারেন। কাশি হলুদ বলেন, যে বিভিন্ন ধরনের চাষাবাদ করতে পারেন। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্যোগ উদ্যোক্তা হওয়া লাগবে। আপনি যদি আপনি নিজে চাষাবাদ করতে পারেন, একটা সময় দেখবেন আপনার কিন্তু এই সকল যে মরিচ, তারপর কাঁচা হলুদ বা বিভিন্ন ধরনের তরকারি, এগুলো কিন্তু আপনার কেনার প্রয়োজন হবে না। আপনি এখান থেকে একটা চাষাবাদ করে কিন্তু এখান থেকে আপনি একটা সফল হতে পারবেন। তাহলে কিন্তু আপনার ঘরের যে একটা প্রয়োজনীয় জিনিসগুলো আপনি নিজেই যদি চাষাবাদ করেন, এগুলো দেখে একটা সাকসেস হবেন। কাঁচা হলুদ কাঁচা হলুদ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা প্রয়োজনীয়। আপনার অসুখ বলেন, বিবাহ বলেন, তারপর খাবারে এটা শুকাইয়া এটা কিভাবে আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে এটা একটা খাবারের
অবস্থান তৈরি করবেন। এটা প্রথমে যখন ফার্স্ট অফ অল যখন এইটা চারাটা উঠাবেন, কাঁচা হলুদ উঠানোর পর আপনারা গরম দিবেন, পানিতে গরম দিয়া সেদ্ধ করে তারপর শুকাইয়া তারপর এটা বাঙ্গাই কিন্তু আপনারা যেভাবে আমরা বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসি আমরা কিন্তু বাঙ্গাইলে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যারা এখনো ভিডিওগুলো দেখতেছেন, আমার কথাবার্তা শুনতেছেন, অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আপনারাও যদি চাষাবাদ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার থেকে যদি আপনারা চাইলে কাঁচা হলুদের বীজ নিতে পারবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে কাঁচা হলুদের বীজ দিতে পারবো। এবং যত প্রকার কিভাবে কি করবেন, কিভাবে চাষ শুরু করবেন, আমি কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করে থাকবো। তো দেখেন আমি কিন্তু অল্প কিছু অল্প কিছু অল্প কিছু বীজ দিয়ে শুরু করছি, এখন কিন্তু আমার প্রায় এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 1 বস্তার কাছাকাছি হয়ে গেছে। এটা ধৈর্য দিয়ে কাজ করছি, পরিশ্রম করছি, একা সবকিছু করছি, এখন কিন্তু আমি এখান থেকে সফল আপনি অবশ্যই হবেন যদি আপনি ধৈর্য দিয়ে ওই জিনিসটার পিছনে লেগে থাকেন। মানুষ যদি মানুষ মানুষ যদি কষ্ট করে সে ওই কষ্ট থেকে অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করে। আমি কষ্ট করছি, ধৈর্য দিয়ে কাজ করছি, কাজ করার কারণে আজকে কিন্তু সফল। এজন্য আপনারাও কষ্ট করবেন, ধৈর্য দিয়ে কাজ করবেন, দেখবেন একটা সময় সফল হবেন। যে কোনো কাজ কিন্তু ওই কাজের পিছনে লেগে থাকতে হবে। আপনি এই বছর শুরু করছেন, এই বছর ভালো একটা ফলাফল পান নাই, আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না। আপনি পরবর্তী বছর আবার ট্রাই করেন, দেখবেন একটা সময় সাকসেস হবেন। আমার যে দেখেন আজকে 1 বস্তা প্রায় কাঁচা হলুদ হয়েছে, আমি কষ্ট করছি, ধৈর্য দিয়ে থাকছি, ধৈর্য দিয়ে কাজ করছি, প্রায় কাজ করার কারণে কিন্তু আমার এত পরিমাণে কাঁচা হলুদ হয়েছে। তো আপনারা কি করবেন, সকলেই ট্রাই করবেন আপনাদের যে জায়গা জমি, যে সকল জায়গা জমি অযথা পড়ে আছে ওইখানে কাঁচা হলুদ রোপণ করার ট্রাই করবেন, দেখবেন একটা ভালো একটা ফলাফল পাবেন। হ্যাঁ, তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।